যোগ। যোগা নয় যোগ। যোগ শব্দটির অর্থ হলো যুক্ত হওয়া, দুই বা ততোধিক জিনিসকে জুড়ে দিয়ে এক করা। এই জন্য বলা হয় একের মধ্যে দুই থাকতে পারে, কিন্তু দুইয়ের মধ্যে এক থাকতে পারে না। এখানে যোগ শব্দে আত্মার সহিত পরমাত্মার মিলনকে বলা হয়েছে। এটি বিভিন্ন প্রকারের হইতে পারে, যেমন মন্ত্রযোগ। মন্ত্র শব্দটির অর্থ হলো মননযুক্ত ত্র। মন দিয়ে আমরা যা করি তাহাই হইল মনন। ত্র শব্দের অর্থ হলো ত্রাণ বা ত্রাণতা, অর্থাৎ মনের ত্রাণ হইলেই জীবের যা পড়ে রইল তা হলো চেতনা বা চৈতন্য। আবার হঠযোগ শব্দেও দুটি অক্ষর হ আর ঠ। হ মানে সূর্য বা পিতা, আর ঠ মানে চন্দ্র বা মাতা। এই দুইয়ের মিলন, প্রকৃতি পুরুষের মিলন, শিব শক্তির মিলন। একইভাবে কর্মযোগ, ক্রিয়াযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, সর্বশেষে লয়যোগ। কর্মযোগ মানে কোনো মানব কল্যাণকারী কর্ম করা, যেমন সেবা, দান, স্কুল, হসপিটাল প্রভৃতির মাধ্যমে দেহ মন বুদ্ধির শুদ্ধিকরণ। আর ক্রিয়াযোগ হলো প্রাণায়াম। দেহমধ্যস্থ বায়ুই হলো প্রাণ। সুষুম্না কাণ্ডের দুই পার্শ্বে অবস্থিত ইড়া বা চন্দ্রনাড়ি এবং পিঙ্গলা বা সূর্যনাড়ির মধ্যে শ্বাসকে চালনা করতে করতে প্রাণায়ামের মাধ্যমে শ্বাসরুদ্ধ করে সুষুম্নায় চালনা করতে পারলে দেবত্বে উন্নীত হওয়া সম্ভব। এ সম্বন্ধে বিশদে জানতে হলে শ্রদ্ধেয় শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের ক্রিয়াযোগ দীক্ষা নিতে হবে। একইভাবে জ্ঞানযোগে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ, গীতা, বাইবেল, কোরআন, পুরাণ, বেদ প্রভৃতি পাঠের মাধ্যমে অক্ষরব্রহ্মের জ্ঞান লাভ করিতে হইবে। অক্ষরব্রহ্মের জ্ঞান হইলেই শব্দব্রহ্মকে জানা যাইবে, কারণ শব্দ বুম থেকেই ব্রহ্মাণ্ড সৃষ্টি হইয়াছে। ব্রহ্মাণ্ড শব্দের মানে হলো ব্রহ্মা যে অণ্ড প্রসব করেছিলেন তাই। এটা করতে গিয়ে একটা বিকট শব্দ হয়েছিল। এভাবে শব্দব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছিল। এভাবে সৃষ্টিতত্ত্ব জানতে গেলেই স্রষ্টার খোঁজ আপনি পেয়ে যাবেন। ভক্তিযোগ আর কিছুই না, ওটা হলো গীতার শরণাগতি, শ্রেষ্ঠ পথ। আমি কিছু জানি না, আমার কোনো অহংকার নেই, আমার কোনো জ্ঞান নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, ধন নেই, মান নেই, আমি তোমার শরণ লইয়াছি। এইভাবে আমি লোপ পেয়ে তুমি হয়ে যায়। দীর্ঘদিন ধরে এইভাবে অভ্যাস করতে করতে যখন ভক্তি পূর্বক কোনো মন্ত্র বা শব্দের জপ করতে করতে পরে আমি তুমি লোপ পেয়ে গিয়ে ভক্ত তিনি হয়ে যান, ইহাই ভক্তিযোগ। এরপর আছি লয়যোগ। সাধন মার্গে এটি শ্রেষ্ঠ সাধনা, কারণ লয় মানে এখানে সমাধি অবস্থা, মানে মৃত্যুর পারে যাওয়া এবং আবার সেখান থেকে ফিরে আসা। পরা এবং অপরা দুটি বিদ্যার জ্ঞান লাভ করা, সৃষ্টির পারে যাওয়া, স্রষ্টাকে জেনে ফিরে আসা। দেখুন আমাদের মনের 5 স্তর: মন, বুদ্ধি, অহংকার, মানস আর চিত্ত। প্রথম 4টির নাশ হলেই চিত্ত জেগে ওঠে, চিত্ত জাগলেই পরম চেতনাকে জানা যায়। এরপর আসি মনোযোগ। যোগ শব্দটি শুনিলেই সবাই নাক সিটকায়, ভাবে ওরে বাবা ওটাতে খুব হ্যাপা। অনেকে আবার যোগ মানে বোঝে আসন, প্রাণায়াম, ব্যায়াম, নানা শারীরিক কসরত। কিন্তু যোগ এরূপ কোনো ব্যাপারই নয়। আসন, ব্যায়াম এগুলি হঠযোগের বিষয়, শরীরকে নমনীয় ও বলিষ্ঠ করার জন্য। শরীর বলিষ্ঠ না হলে আপনি সাধনা করবেন কি করে? কিন্তু যোগ আমরা সবাই করছি। কোনো কিছু করতে গেলে যা লাগে সেটাকে মনোযোগ বলে। মনের সাথে যোগ যুক্ত হলে কোনো কাজ আপনি করতে পারবেন, অন্যথায় আপনি বিফল হবেন। তাতে সে পড়াশোনা হোক, কোনো কিছু কাজ শেখা হোক বা কোনো পেশা, ব্যবসা যা কিছুই হোক, মনোযোগ আপনাকে দিতেই হবে। তাহলে ব্যাপারটা জলের মতো সহজ হলো না? যোগ আমরা সবাই করি। বুদ্ধি যখন চঞ্চল থাকে তার নাম মন, বুদ্ধি স্থির হলেই আত্মা। এই মন আর আত্মার যোগ হলেই সেটা স্থির বুদ্ধি, ইহাই বুদ্ধিযোগ বা মনোযোগ। ইন্দ্রিয় সকল মনের অধীন, মন আত্মার অধীন, আত্মা পরমাত্মার অধীন। এই হলো আমি, তুমি আর তিনি। এই জ্ঞান হওয়াকে বোধ বলে। এই জন্য বলা হয় বোধ বুদ্ধি। বোধ না থাকলে ওই বুদ্ধির কোনো দাম নেই। এরপর আছি ক্রিয়াযোগ। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় যে যোগ সাধনা তা ক্রিয়াযোগ নামে পরিচিত। এটি একটি অমূল্য যোগ সাধনা। এটি প্রত্যক্ষ অনুভবের বিষয়। এটি কোনো ধর্ম বর্ণের জন্য নির্দিষ্ট নয়, যে কোনো ধর্মের লোক এই ক্রিয়া নিতে পারে। এটি ভগবানের রাজ্যে প্রবেশের জন্য একটি সাধন প্রণালী। বর্তমানকালে গুরুগণ যে কানে মন্ত্র দীক্ষা দেন, এটি সেরকম কোনো বিষয় নয়।
এটি মানব থেকে দেবত্বে উন্নয়নের একটি সাধন ক্রিয়া মাত্র। এটি অনুশীলন করার জিনিস, অভ্যাসযোগ। আমাদের দেহে সর্বদাই প্রবৃত্তি ও নিবৃত্তি পক্ষের যুদ্ধ চলছে। যুদ্ধে যদি প্রবৃত্তি পক্ষ জয়ী হয় তবে তবে এ মানব জীবন বিফল হয়, আর যদি নিবৃত্ত পক্ষ জয়ী হয় তবে এ মানব জীবন সফল হয়। এই জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, অনাসক্ত জীবনযাপন। আসক্তি আসে আমাদের চঞ্চল মন হইতে। এই চঞ্চল মনকে স্থির করতে পারলেই, অর্থাৎ মনকে নির্মনা করতে হবে। মনকে কিভাবে মনঃশূন্য করা যায় তার নির্দেশ আমরা পাবো গীতাতে এবং পতঞ্জল যোগ দর্শনে। কিন্তু ওখানে যে ব্যাখ্যা বা টিকাগুলি আছে তার ভাষা খুবই জটিল। বিদ্বান না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এই প্রায় লুপ্ত যোগ সাধন প্রণালী বা সাধন কৌশল লাহিড়ী মহাশয় সহজ সরলভাবে ক্রিয়াযোগ নামে সাধারণ মানুষের জন্য প্রণয়ন করেছেন। লাহিড়ী মহাশয়ের গুরুদেব নাম বাবাজি মহারাজ। তিনি সূক্ষ্ম দেহে পৃথিবীতে বসবাস করেন। প্রয়োজন মতো তিনি স্থূল দেহে ধারণ করে দেখা দেন। তখন তাকে দেখলে 25 বছরের যুবকের মতো লাগে। তিনি বহুবার কায়া পরিবর্তন করেছেন। এখানে কায়া বলতে শরীর বোঝাতে হবে। মুনি ঋষিরা প্রয়োজন মতো শরীর পরিবর্তন করতে পারেন। যাই হোক, মন চঞ্চল হয় কারণ আমাদের প্রাণ চঞ্চল। প্রাণ স্থির হলেই আমাদের মনও স্থির হবে। প্রাণ স্থির করতে হলে আমাদের প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম দ্বারা প্রাণ ও অপান বায়ু স্থির হয়। নাভিক্রিয়া দ্বারা সমান বায়ু স্থির হয়, আর মহামুদ্রা দ্বারা উদান ও সমান বায়ু স্থির হয়। তো প্রাণ, অপান, ব্যান, উদান, সমান এই 5 বায়ু স্থির হলেই আমাদের মন স্থির হয়। মন স্থির হলেই মানস জেগে ওঠে। মানস জাগলেই যোনিমুদ্রার দ্বারা মনরূপ মানস সরোবরে জ্যোতিরূপ আত্মসাক্ষাৎকার ঘটে। মনকে চারিদিক থেকে গুটিয়ে এনে আজ্ঞাচক্রে ভূমধ্যে স্থাপন করে গুরু নির্দিষ্ট পথে সাধন বা অভ্যেস করলেই আমাদের সেই অভিজ্ঞ আত্মাকে দর্শন হয়। একে এনলাইটেনমেন্ট বা আত্মসাক্ষাৎকারও বলে। এই সাক্ষাৎকার হলে তার আর পুনর্জন্ম হয় না। নমস্কার।